তো বরাবরের মতো আজকে তোমাদের 16.1 অধ্যায়ের 10 নম্বর সৃজনশীলের খ নম্বর অঙ্কটা করে দেবো। 10 নম্বর সৃজনশীলের খ নম্বর অঙ্কটা। তো এখানে খ নম্বর বলছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা ক অংশ থেকে কি কি মান বের করছিলাম সেটা আগে লিখে নিই। ক অংশ থেকে আমরা কি মান বের করছিলাম, যে ভূমির দৈর্ঘ্য সমান কি ছিল, এখানে ক হতে লিখি, ক হতে ভূমির দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, লম্ব সমান ছিল 11x ভাগ 12 মাইনাস 6 সেন্টিমিটার, এবং অতিভুজ সমান ছিল 4x ভাগ 3 মাইনাস 3 সেন্টিমিটার ছিল। আচ্ছা, এখন যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র বলতে কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এখন আমরা অতিভুজের মান, লম্বের মান এবং ভূমির মান বসাই দেবো। অতিভুজের মান কত? 4x ভাগ 3 মাইনাস 3 এত, এটা পুরো স্কয়ার। আর লম্বের মান কত? 11x ভাগ 12 মাইনাস 6 এটার উপরে স্কয়ার। আর ভূমি কত? x, তাহলে x এর উপরে স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে 3 লসাগু করতে পারি। 3 লসাগু করলে কি হবে? নিচে 3 হবে আর উপরে হবে 4x ভাগ মাইনাস 9। 3 3 কে কত? 9। 4x মাইনাস 9 এটার উপরে স্কয়ার। আচ্ছা, এই পাশে দেখো, এখানে 12 লসাগু হবে। 12 লসাগু হলে কি হবে? 11x মাইনাস 6 বারং 72। ঠিক আছে। জি স্যার, 6 বারং 72 এটার উপরে হোল স্কয়ার। আর এখানে হচ্ছে x স্কয়ার। বুঝা গেছে? জি স্যার। আমি অঙ্কটা ভেঙে করি বোঝার সুবিধার্থে, যে উপরে 4x মাইনাস 9 এটার উপরে স্কয়ার, আর 3 এর উপর স্কয়ার করলে কত হবে? 9 সর্বোচ্চ। আচ্ছা, এই পাশে মানে এটার পাওয়ার এটা একবার দিয়ে দিলাম, আর 3 এর উপর পাওয়ার আবার 2 দিলাম। আবার এই ক্ষেত্রে একই ভাবে, যে 11x মাইনাস 72 এটার উপরে পাওয়ার একবার 2 দেব, আর এখানে 12 নিচে স্কয়ার করা মানে 144, আর এখানে x স্কয়ার আছে। জি স্যার, বুঝা গেছে? হ্যাঁ। এখন উভয় পক্ষকে আমি 144 দ্বারা গুণ করে দেবো। উভয় পক্ষে কি করবে? 144 দ্বারা গুণন করে দেবো। তাহলে 144 গুণন 4x মাইনাস 9 ভাগ 9। আবার এই পাশেও তাই, 144 গুণন 11x মাইনাস 72 ভাগ হলো 144 প্লাস হলো 144 x স্কয়ার। ঠিক আছে? জি স্যার। এখন আমরা জানি নিচে এবং উপরে নিচে একই জিনিস হলে ক্যান্সেল হবে। 144 আর 144 বাদ যাবে। হ্যাঁ, এখানে 144 কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 16 হয়। 16। ঠিক আছে না? হ্যাঁ স্যার, 16 হচ্ছে। আচ্ছা, এই পাশে হবে 16 ইনটু অবস্থা আছে, আর এখানে আবার a মাইনাস হোল স্কয়ার সূত্র পড়ে। হ্যাঁ, এটাকে মনে মনে a ধরো, আর এটাকে b ধরলে a মাইনাস হোল স্কয়ার সূত্র পড়ে। a মাইনাস হোল স্কয়ার সূত্র হলো কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো সূত্র। জি স্যার। এখানে এই পাশে স্কয়ার ছিল, তাই না? এই পাশে স্কয়ার ছিল, তাহলে এখানে একটা সূত্র পড়বে। এখানে a মাইনাস হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার। এই যে 144 আছে এখানে। জি স্যার। এই যে 144 এখানে লিখে দিলাম, 144 x স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন এই পর্যন্ত ঠিক আছে তো নাকি? আমি একটু মুছে দেবো। এখানে নাই সাইডে লিখে দেই। জি স্যার। এই সাইডে আমি এখানে লিখে দেই সমাধানটা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে হিসাবগুলো করে নেব। হিসাবটা কি? যে 16 ইনটু 4 এর উপর স্কয়ার করলে কত? 4 4 16 16x স্কয়ার।
জি স্যার। আর এখানে 4 2 8, 8 নং 72 মাইনাস 72 এক্স, ঠিক আছে, প্লাস 9 নং 81। 81। আচ্ছা ওই পাশে ছিল হলো 11 উপর স্কয়ার মানে 121, 11 উপর স্কয়ার করলে কত? 121 এক্স স্কয়ার। আচ্ছা এখন তোমরা 22 গুণন 72 করবে। 22 গুণন 72। হ্যাঁ হ্যাঁ 22 গুণন 72 কত হবে? স্যার হচ্ছে 1584। 22 গুণন 72 করলে 1584। আর 72 গুণন 72 করো। 72 গুণন স্যার 72 গুণন 72 স্যার 5184। 5184, ঠিক আছে। জি স্যার। এর মান ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। প্লাস হলো 144 এক্স স্কয়ার, বুঝা গেছে? ওই যে লাস্টে যেটা ছিল সেটাই। জি স্যার। এখন এখানে আমি যদি মনে করি যে আমি ব্র্যাকেট এখানে দেব না, ব্র্যাকেট উঠায় দেওয়া যেতে পারে, সমস্যা নেই। জি স্যার। ব্র্যাকেট উঠে, আর এখানে দেখো আমি এটা 16 সাথে সবগুলো গুণন আছে, গুণন করে দেব। 16 গুণন 16 করে কত হবে? 256 এক্স স্কয়ার। 16 গুণন 16, ঠিক আছে, 256। হ্যাঁ। আর এই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 16 গুণন 72 করলে কত হয় দেখো তো? 16 গুণন 72। হ্যাঁ হ্যাঁ 16 গুণন 72 স্যার আসে হচ্ছে 1152। 1152, ঠিক আছে। জি স্যার। এটা আসে তো না? হ্যাঁ 16 গুণন 72। আচ্ছা আর 16 গুণন 81 করো। 16 গুণন 81 স্যার আসে হচ্ছে 1296। 1296। আচ্ছা এই পাশে 121 আর 144 যোগ করলে কত হবে? 121। 121 যোগ 144 কত আসে হচ্ছে 265। 265 এক্স স্কয়ার। জি স্যার। আচ্ছা এখন এই পাশে কি ছিল? যে 22 গুণ এক্স ছিল এই পাশে, তাই না? জি। এখন এই পাশে যা আছে সেটা লিখে নেই, 1584 এক্স। জি স্যার। আচ্ছা তারপরে 144, এখানে 5184। 5184। এখন আমি যে কাজটা করবো সেটা হলো সবগুলোকে এক পাশে নিয়ে আসবা। জি স্যার। এই পাশে যা আছে সব এই পাশে নিয়ে আসবো। জি। বড় মান এই পাশে আছে, তাহলে এটা আগে লিখি। লেখেন স্যার। 265 এক্স স্কয়ার থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে কি 256 নাকি এক্স স্কয়ার। আবার এখানে 1152 এক্স ছিল এখানে, হ্যাঁ, তাহলে মাইনাস, দেখো এখানে মাইনাস 1584 এক্স, তাই না? হ্যাঁ। আর এটা যখন এই পাশে আসবে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, প্লাস 1152 এক্স। 52 এক্স। আর এই পাশে ছিল 5184। আর এই অংশটা যখন এই পাশে আসবে তখন কি হয়ে যাবে? বিয়োগ 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 হয়ে যাবে 1296। এই পাশে কিছুই থাকে না, জিরো। জিরো স্যার। এখন 265 থেকে 256 বাদ দিয়ে দাও, কত হয়? 265 256 বদলে 9। 9 হয় না? 9 এক্স স্কয়ার। আচ্ছা তারপরে 1584 থেকে 1152 বাদ দাও। 1584 মাইনাস কত স্যার? 1152 স্যার আসে হচ্ছে 432। 432 এক্স, ঠিক আছে। আচ্ছা এখন এই 5184 থেকে 1296 5184 মাইনাস স্যার কত? 1296 স্যার আসে হচ্ছে 3888। 3888 না? হ্যাঁ এটা আসে। জি স্যার। আচ্ছা সমান 0। এখন আমি 9 দ্বারা ভাগ করে দেবো, এখানে 9 কমন নেব, ঠিক আছে। সবগুলোকে কি করব? 9 দ্বারা 9 দ্বারা ভাগ। তাহলে এখানে 9 দ্বারা ভাগ করলে কি হবে? এক্স স্কয়ার। এক্স স্কয়ার 432 কে 9 দ্বারা ভাগ করো তো। 432। হ্যাঁ 432 ভাগ 48 এক্স। আচ্ছা আর 3000 এটাকে আবার 9 দ্বারা ভাগ করো। 3800 ভাগ স্যার হচ্ছে 432। 432। আচ্ছা এই পাশে কিছু থাকে না, জিরো। এখন এই 9টা এই পাশে কি আছে? ইনটু অবস্থা আছে। ইনটু অবস্থায় ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 48x প্লাস 432 0। এখন আমরা এখানে মিডল টার্ম করা লাগবে। এখানে কি করব? উৎপাদক বিশ্লেষণ। জি স্যার। উৎপাদক বিশ্লেষণ একবার সহজ, যে প্রথম এবং শেষে যা আছে তাই লিখব। প্রথম এবং শেষের কোনো পরিবর্তন নাই, হ্যাঁ? জি স্যার।
432 দেখো এখানে প্রথমে এবং শেষে তাই লিখলাম, মাঝখানে 48 কে -12x -36, তাহলে 12 আর 36 48, মাইনাস মাইনাসে প্লাস, আর 12 গুণন 36 করলে কত হয় দেখো 432 হয় কিনা, 12 গুণন 36, ঠিক আছে, 12 গুণন 36 কত হয়, 12 গুণন 36 432। 432 না, 432 হচ্ছে তাই না, জি স্যার। মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা এখানে জাস্ট মানটা একটু কমন নিয়ে নিই একটু, x কমন নিলে কি হবে x মাইনাস 12, আর এখানে 36 কমন নিলে x মাইনাস 12 সমান কি 0, দেখছো। তাহলে এখানে x মাইনাস 12 হচ্ছে, এখানে কি হচ্ছে x মাইনাস 36 হচ্ছে। কিভাবে জোড়ায় জোড়ায় কমন, এই দুটোর মধ্যে জি কমন স্যার। নিলে, আর এই দুটোর মধ্যে কমন নিলে x মাইনাস কত হবে 12, এখানে 12 তাই এখানে তাই, দুটোর মধ্যে কমন আছে, এখান থেকে x এখান থেকে -36। জি স্যার। এখন দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে ওদের প্রত্যেকটির মান আলাদা শূন্য হবে, তাহলে হয় x সমান কি হবে, x সমান 12 আর x সমান কি হবে 36, ঠিক আছে। তাহলে এখানে ভূমির মান দুইটা পাইছি, একটা হলো 12 আর একটা কি 36। আর তোমার অ্যানসারটা মিলাই দেখো তো, অ্যানসারটা মিলাই দেখো। 16.1 এই সৃজনশীলের অ্যানসার আসলে দেওয়া নাই, দেওয়া থাকে না। ঠিক আছে, সৃজনশীলের অ্যানসারটা দেওয়া নাই। তো তোমরা আচ্ছা দুইটা মান, একটা হলো 12 একটা 36, সঠিক দুইটা সঠিক, হ্যাঁ অ্যানসার দুইটা সঠিক। অতএব ভূমি কি হবে, ভূমি 12 অথবা কত 36 সেন্টিমিটার, এটা উত্তর, ঠিক আছে, এটাই অ্যানসার, বুঝছো কি। আর একটু কষ্ট হচ্ছে এখানে বোর্ডের জায়গা না থাকার কারণে, এটা বুঝে নেবে, হ্যাঁ। ভূমি এখানে দেখো দুইটা মান বের হয়েছে, একটা 12 একটা 36, দুইটা অ্যানসারই সঠিক, 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার, দুইটাই অ্যানসার, হ্যাঁ এই অঙ্কের দুইটাই অ্যানসার। তো এখানে অঙ্কটা কি সবাই বুঝছো, আর একবার দেখো, আর একবার বোঝাই দিতে, এখন প্রথম থেকে এসে দেখো, এখানে মনে করি যে ভূমিটা ক থেকে আমরা কি পাইছিলাম x সেন্টিমিটার, তাই লম্বটা কত, এটা অতিভুজ এত, আমরা ক থেকে লিখলাম এই অংশ। আচ্ছা এখন সূত্র জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ এত, লম্ব এত আর ভূমি এত, তাই না। জি স্যার। এখানে সবগুলো ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমি এখানে এসে উৎপাদক বিশ্লেষণ করছি, এখানে উৎপাদক বিশ্লেষণ করে জাস্ট x এর মান দুটো বের করছি, x এর দুইটা মান বের করছি, একটা 12 একটা 36, ঠিক আছে, এই দুইটাই আনসার। তো ভিডিওটাতে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব, এবং উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।